আফআলুল মাদহি ওয়াল জাম্মি, আফআলুল মাদহি ওয়াল জাম্মি অর্থাৎ প্রশংসা জ্ঞাপক ও নিন্দা জ্ঞাপক ক্রিয়াসমূহ। সেগুলো কি কি আমরা বলেছিলাম যে নি'মা, হাব্বাজা, বিসা, সাআ। এর মধ্যে নি'মা এবং হাব্বাজা এই দুইটা হলো মাদহে, প্রশংসার জন্য ব্যবহার করা হয়। আর বিসা, সাআ এই দুইটা হচ্ছে নিন্দা প্রকাশের জন্য ব্যবহার করা হয়। আমরা বলেছিলাম যে এই দিয়ে আফআলুল মাদাহ জাম দিয়ে যখন কোনো বাক্য তৈরি করা হয় তখন এই প্রশংসা জ্ঞাপক হোক অথবা নিন্দা জ্ঞাপক হোক, এর পরে যে ইসেমটা আসে সেটাকে বলা হয় ইসমে জিন্স, কিন্তু অবস্থানগত কারণে সেটা হয় ফাইল। সেটা মূলত ইসমে জিন্স, কিন্তু অবস্থানগত কারণে সেটা কি হয়? ফাইল হয়। ইসমে জিন্স কেন হয়? ইসমে জিন্স হয় এই জন্য যে ওইটা একটা জাতি বোঝায়। যেমন আমরা অনেক সময় বলে থাকি গ্রামের মধ্যে রফিক ছেলেটা খুবই ভালো। তাহলে গ্রামের মধ্যে বলতে আমরা কি বুঝিয়েছি? যে গ্রামের মধ্যে যত লোক আছে তার মধ্যে ভালো কে? রফিক। তাহলে এই যে গ্রামের মধ্যে যত লোক আছে তার মধ্যে রফিক ভালো, এখানে যত লোক হচ্ছে জিন্স, আর রফিকটা হলো কি? ওই গ্রামের মাকসুস লোকদের মধ্যে বিল একজন। মাদহি। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন নিয়মার রজুলু জাইদুন। নিয়ামা হচ্ছে ফেল, যেহেতু এটা আমল করবে, আমল করবে হচ্ছে তার ফাইলকে কি দিবে? পেজ দিবে। পেশ দিবে। তাহলে নিয়ামা হচ্ছে ফেল, আর রজুলুটা হলো কি? ফাইল। ফাইল। রজুলু ফাইল। আর এই যে রফিক হোক বা করিম হোক যেই হোক, সে হবে মাকসুস বিল মাদহি। মাকসুস মানে নির্দিষ্ট, খাস করা হয়েছে কাকে? রফিককে। কি হিসেবে খাস করা হয়েছে? ভালোর মধ্যে খাস করা হয়েছে, যে অনেক ভালো আছে লোক, কিন্তু সব থেকে ভালো কে লোকদের মধ্যে? রফিক। তাহলে নিয়মার রজুলু, হ্যাঁ, রফিক লোকটা কতই না ভালো। তাহলে এখানে কাকে খাস করা হচ্ছে? রফিককে। এই জন্য এটার নাম হচ্ছে মাকসুস বিল মাদহি। এখন যদি আপনি এখানে নেয়মা না দিয়ে বিসা বলেন, বিসা হচ্ছে নিন্দা জ্ঞাপকের জন্য, তাহলে তখন হবে রফিক হবে কি? মাকসুস বি জাম্মি। ক্লিয়ার? এখন আমি দুইটা শব্দ দিয়ে দেখাচ্ছি। নেয়মাটা হচ্ছে ফেল আর রজুলুটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা হবে খবরে মুকদ্দাম। খবরে মুকদ্দাম। আর রফিকুনটা হলো মুবতাদায়ে মুআক্ষর। কারণ মুবতাদাটা মারফু হবে এবং মুবতাদাটা মারেফা হবে বা ডেফিনিট হবে। তো রফিক, কিন্তু রফিকের মধ্যে আমরা কি গুণ পেলাম? মারেফা পেলাম এবং মারফুও পেয়েছি। কিন্তু যেহেতু আফআলুল মাদহের নিয়ম হচ্ছে ফেলটা বাক্যের শুরুতে আসবে, এই জন্য আমরা কিন্তু মুবতাদাটাকে আগে আনতে পারবো না। বুঝতে পেরেছেন? মুবতাদাটাকে কোথায় পাঠিয়ে দিব? বাক্যের শেষাংশে। এবং কেন? সেটা হবে মাকসুস বিল মাদহি অথবা মাকসুস বিল জাম্মি। তাহলে কি হবে? এটা মাকসুস বিল মাদহিটা হবে মুবতাদা মুআক্ষর, আর বাকি প্রথম অংশটা ফেল ফাইল মিলে হবে খবরে মুকদ্দাম। ক্লিয়ার? এখন উস্তাদ, প্রশ্ন যে হলো, মাকসুস শব্দটার অর্থ কি? মাকসুস মানে স্পেসিফিক, নির্দিষ্ট। মাকসুস খাস বলি না, খাস। খাস, খাস জি বলি, জি, খাস, খাস। আম এবং খাস। আমরা বলি না স্পেসিফাই করো। স্পেসিফাই মানে কি? হ্যাঁ, নির্দিষ্ট করা, নির্দিষ্ট করো। নির্দিষ্ট করা। তো এখানে রফিক হচ্ছে নির্দিষ্ট, এই লোকজনের মধ্য থেকে রফিক হচ্ছে নির্দিষ্ট। এখানে কি বলা হচ্ছে অর্থটা? রফিক লোক হিসেবে কতই না ভালো। রফিক লোকটি কতই না ভালো। বুঝতে পেরেছেন? রফিক লোকটি কি কতই না ভালো। এবার আমরা আসল জায়গাতে আসি। এখন আরবি গ্রামার বলে
এই যে যে ফাইল, এই ফাইলের ব্যবহার তিন রকম হতে পারে। কয় রকম? তিন রকম। প্রথম হতে পারে এই ফাইলটা মুআররাব বিল লাম হবে, যেমন এখানে হয়েছে। মুআররাব বিল লাম মানে কি আলিফ লাম দ্বারা নির্দিষ্ট হতে হবে। আর তখন কি হবে? এটা, এই শব্দটা কিন্তু কি হবে? ফাইল। মারফু হবে, ঠিক না? ফাইল মাফুম মাফুম, জি। মারফু হবে কি হিসেবে? মারফু হবে ফাইল হিসেবে। ফাইল হিসেবে। দুই নাম্বার হচ্ছে এই ফাইলটা কখনো কখনো তার পরবর্তী আরেকটা মুআররাব বিল লাম বিশিষ্ট এসএম এর দিকে ইজাফাত হবে। কি বললাম? কখনো কখনো এই যে যে ফাইলটা, এটা কি হবে? পরবর্তী ইসেম যেটা আলিফ লাম দ্বারা নির্দিষ্ট, এরকম একটা ইসেম এর দিকে ইজাফাত হবে। ইজাফাত হওয়া মানে হচ্ছে প্রথমটা হবে মুদাফ। মুদাফটা তো আলিফ লাম হবে না, কিন্তু যার দিকে ইজাফাত হবে সেটা হবে মুদাফ ইলাইহি। তখন মুদাফ ইলাইহিটা কি হবে? আলিফ লাম আলিফ লাম বিশিষ্ট মিম। হবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি যে নি'মা সাহিবুল কওমি, নি'মা সাহিবুল কওমি জাইদুন, নি'মা সাহিবুল কওমি কি হবে? জাইদুন, কওমি জাইদুন। তাহলে এখানেও কি নিয়ম? এইটা মিলে, এই দুইটা মিলে কিন্তু ফাইল হয়ে গেল। তাহলে এক নম্বরে হচ্ছে সরাসরি ফাইলটা মুআররাব বিল লাম হবে। দুই নম্বরে ফাইলটা আলিফ লামের দিকে কি হবে? ইজাফত হবে। ইজাফত হবে। তাহলে ফাইলটা যখন আলিফ লাম দিকে ইজাফত হবে, তখন ফাইলটা নিশ্চয়ই হবে, উস্তাদ জি, মুদাফ হবে। আসসালামু আলাইকুম। ইজাবত আর মুদ্দাব কি একই কথা? একই কথা, একই কথা। আচ্ছা তাহলে আচ্ছা, সেটাই। যখন ইজাফাত হবে, তখন ইজাফাত হওয়া মানে প্রথম অংশ মুদাফ, দ্বিতীয় অংশ মুদাফ ইলাইহি। হুম। ক্লিয়ার এবার? জি। তো এটা হচ্ছে মূলত, এইটাই কিন্তু ফাইল। এটাই কি এসমে জিন্স, এটা হলো এসমে জিন্স। এবং এটা কিসের দিকে ইজাফত হলো? আলিফ লাম বিশিষ্ট ইসেমের দিকে, মুআররাব বিল লাম দ্বারা নির্দিষ্ট হওয়া। যেমন এখানে আলিফ লাম না হলে কি নির্দিষ্ট হতো? হতো না। না। না, হতো না। এই জন্য এখানে আলিফ লাম দ্বারা ডেফিনিট হওয়া এসএম এর দিকে ইজাফত হবে। তাহলে এটা তখন কি হবে বাক্যে? এইটা ফেল, এইটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে খবরে মুকদ্দাম, জাইদুন শব্দটা মুবতাদা মুআক্খার। তাহলে এখানে ফাইলটা কি হচ্ছে? ইজাফত হচ্ছে কিসের দিকে? মুআররাব বিল লামের দিকে। মুআররাব বিল লামের দিকে ইজাফত হচ্ছে। মুআররাব বিল লামটা কি হবে? নিশ্চয় একটা ইসেম হবে। ইসেম ছাড়া কি মুআররাব বিল লাম হয়? হয় না। সবাই বুঝেছেন এবার? দুই নাম্বার গেল। আমরা কি পড়তেছি বলেন তো? ফাইলটা কিভাবে কিভাবে আসতে পারে। প্রথমটা দেখলাম ফাইলটা সরাসরি আলিফ লাম বিশিষ্ট এসএম হবে। দ্বিতীয় হচ্ছে ফাইলটা পরবর্তী আলিফ লাম বিশিষ্ট এসএম এর দিকে ইজাফত হবে। ইজাফত হবে। এবার আমরা আসি তিন নাম্বার। তিন নাম্বার হচ্ছে ফাইলটা গোপন থাকবে। ফাইলটা কি হবে? গোপন হবে। গোপন থাকবে, ফাইলটার স্পষ্ট হবে না। যেমন আমরা এর মধ্যে বলেছি লুকায়িত থাকবে। লুকায়িত থাকবে আর কি। বুঝতে পেরেছেন? যেমন নি'মা, নি'মা রাজুলান জাইদুন। এখানে নি'মাটা ফেল, এর মধ্যে দমির হুয়া হচ্ছে কি? ফাইল। 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 বুঝতে পেরেছেন? আর উস্তাদ, রজুলান এটার অর্থ কি শব্দটা হবে কি এখানে যে দুই ভাবে বলা যায়। জায়েদ এটা লোকটা তামিজ কতই না বলা যায় খারাপ না? অথবা মাফুলে বিহি বলা যায়। আর জাইদুনটা কি হবে? মুবতাদা মুআক্খার হবে। তাহলে এটা খবরে মুকদ্দাম আর এটা মুবতাদা মুআক্খার। ক্লিয়ার এবার? এই এই সহজ শেষ বাক্য। বিষয় আফআলুল মাদা। এখন আপনি এখানে নেমা ব্যবহার করতে পারেন, তারপরে বিসা ব্যবহার করতে পারেন, তারপরে সাআ ব্যবহার করতে পারেন, এইভাবে ব্যবহার করতে পারেন। তাহলে এই ক্লিয়ার? যে শেষ বাক্যটার অর্থ হবে কি, মানে জায়েদ লোকটা কতই না ইয়া আহ, ভালো হ্যাঁ না? হ্যাঁ, মানে জায়েদ লোকটা, লোক একজন ভালো লোক। জায়েম একজন কি? ভালো লোক। তাহলে এখানে কিন্তু রজুলান শব্দটা এখানে কিন্তু নাকেরা হয়ে গেছে, ঠিক কতই না না? ভালো। হম। বুঝতে ভালো পেরেছেন লোক। এবার? এই নাকেরা
তামিজটা নাকেরা হয়ে গেছে হুম এখানে। জি, আলিফ লাম না থাকার জন্য এটা নাকেরা হয়ে গেছে। হুম হুম। আচ্ছা, আমার মনে হয় নতুন বিষয় আজকে না যাওয়াটাই ভালো হবে। মোটামুটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা কিন্তু অনেক আগে গতবার যখন পড়াইছিলাম তখন মনে হয় অনেকে আমরা বুঝি নাই, এবার মনে হয় একটু সহজ মনে হয়েছে নাকি? না আজকে নতুন কিছু জানি না, এটি হ্যাঁ। আশা করা যায় সবাই বুঝেছে। আমি নিজে থেকে